শুভ বিকেল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ বিকেলে একটু ঘুরু করতে বেরু করতে বেরোচ্ছি। যাচ্ছি অ্যাক্রোপলিস মলে, একটু বেরুও হবে আর টুকটাক একটু কেনাকাটা আছে। চলো তোমাদেরও নিয়ে চলি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। চলো আমরা এখন বেরোবো। সানডে বিকেল বেলা আমরা একটু ঘুরু করতে বেরোলাম। যাচ্ছি এখন অ্যাক্রোপলিস মল। সামনে বসে আছে আমার ছোট মেয়ে আর আমার জান বসে আছে। ওয়েদারটা ভীষণ ভালো করেছে আজকে। সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল, দুপুরের দিকে একটু একটু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছিল। মানে ওয়েদারটা সেই গরমের নেই, ঘামও একদম কম হচ্ছে। খুব ভালো ওয়েদারটা। এরকম ওয়েদার হলে এই সময় মানে মনে হয় হাতে স্বর্গ পাওয়া। যার জন্য মেয়ে বলল চলো একটু ঘুরে আসি, টুকটাক কিছু শপিং আছে সেই জন্য। আমি ঘুমাচ্ছিলাম দুপুরে। বলেছিল যাবে, আজকেই যে যাবে সেটা না, বলেছিল যাবো একদিন একটু শপার স্টপে। ঠিক আছে, আজকেই যে যাবে সেটা আর বলেনি। আর স্যাটারডে সানডে হলে বাবানকেও নিয়ে বেরোই। সারাটা সপ্তাহ তো এখন তো স্কুল খুলে গেছে, এখন তো আর যখন তখন বেরোনো হবে না। বাবানকেও নিয়ে নিলাম। নিজেরা ড্রাইভিং না জানলে নিজের গাড়ি পুরো দামে ইউজ করা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মেয়েরা বাড়ি না থাকলে আমাদের সেই মেয়েরা বুক করে দেয়, ক্যাবেই যেতে হয়। আর না হলে ড্রাইভার নিয়ে নাও। বেশিক্ষণ সময়ের জন্য হলে বলে ড্রাইভার নিয়ে নাও। ড্রাইভারকে বলা মানেই 4টে যদি বেরোবো, 4টে বললে ও আসবে 4:45। এত বিরক্ত লেগে যায় না তখন, সেই গেটের সামনে রেডি হয়ে দাঁড়িয়ে থাকা। তখন মনে হয় দূর, ক্যাবেই চলে গেলে ভালো হতো। সব জায়গায় আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে, কালকে হয়েছে। এটা বাইপাসের রাস্তা। আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস। রুবি দিয়ে গিয়ে বাদিকে ঘুরে যাব। এই বাইপাসের রাস্তাটা এত ভালো হয়েছে না হওয়াতে আমাদের ফটাফট যেখানে যাওয়ার বাইপাস দিয়ে। তাও এখন বাইপাসেও প্রচুর জ্যাম হয়ে যায়, প্রচুর। এই সানডে বলে একটু কম হবে, নাহলে
এইরকম করে এই যে বোর্ডে যেরকম করে দোলনা করে আঁকা, এরকম করে আমাদের বাইরে দিয়ে কাজ হচ্ছে। কালকে সুদীপ্ত অঙ্কলকে তুমি চেনো? আমাদের অফিসে সুদীপ্ত অঙ্কলকে, সুদীপ্ত অঙ্কল পাপাকে বললো, মাকে বললো। রাস্তার জ্যাম দেখো, একরকম ঝোঁকার মুখটা দেখো। আজকে সানডে না, হ্যাঁ সেটা আমিও বলে যাচ্ছি। সানডেতে পার্কিং এ দেখ কোথায় পাস। তোমাকে নিতে হলো না ওটা? কেন ওখানে কি একটা গাড়িটা খুব দাঁড়িয়ে গেল? সামনে ভিড়ের জন্য। শপিং মলগুলোতে এই ছুটির দিন এরকমই ভিড় হয়। তুমি যদি আমার জন্য কিছু কেনো তাহলে সাইজটা মনে রাখবে 9 to 10। এই জিজ্ঞেস করেছি আমি। বিশু take this. আমাদের গাড়িটা এই সিনটাতে এত এই এন্ট্রি করলাম অ্যাক্রোপলিসে, এই শপার স্টপে ঢুকছি। এই ব্যাগগুলো দেখো, এই একটা আর এই একটা, দুটো। ঠিক আছে, দুটো ব্যাগ কেনা হলো, একটা ছোট মেয়ে নিল, একটা আমার জন্য। কোথাও বেরোনোর সময় মাম তুমি যাবে, আমি হ্যাঁ অল টাইম। আমার কর্তাকেও বলেছিলাম চলো একটু ঘুরে আসি অ্যাক্রোপলিস থেকে, বলে না না তুমি যাও। এখানে বিলিং আছে, বাবা এগুলো হাত দিও না, দূর থেকে ধরে দেখো বিলিং কাউন্টারে। এই ব্যাগগুলো হচ্ছে লেভি লাগছে, দুটোই একই, একটা স্লিং আর একটা বড়। আমার একটু বড় ব্যাগ ছাড়া ঠিক পছন্দ না, স্লিং আমার খুব একটা ভালো লাগে না, আমি ওইভাবে সাইড করে নেওয়ার আমার পোষায় না। আমার একটু বড় ব্যাগ না হলে হয় না, একটা জলের বোতল ছাতা না ক্যারি করতে পারলে আমার শান্তি নেই।
ব্যাস আমার গুন্ডা, আমরা ওকে ছাড়া ভাবতেই পারি না। ঘুমাচ্ছিল। আমার ছোট মেয়ে ফোন করে পাপাকে বলেছে যে রিশুকে নিয়ে যাব, বলে ঠিক আছে আমি রেডি করিয়ে দিচ্ছি। তারপরে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে আমরা চলে আসলাম। কোথায় যাচ্ছ? অ্যাক্রোপলিসটা কিরকম সাজিয়েছে দেখ, পয়লা বৈশাখ উপলক্ষে। এইসব জায়গায় আসলে না মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। পণ্ডিতজিতে এসছে একটু চা খেতে, চা খেয়ে বাড়ি ফিরবো। বাবানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আমার জন্য চা। আর পনির সিঙ্গারা, পনির সিঙ্গারাটা খুব ভালো লাগে এখানে। আজকে সানডে ইভিনিংটা ভালোই কাটলো। প্রথমে অ্যাক্রোপলিস, তারপরে ওখানে কিছু খেলাম টেলাম না, বাবানের স্কুল বলেই ওখানে গেলেই হেভি টেভি হয়ে যাবে। এই জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।